নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। এটা কিন্তু কথাতেই আছে, প্রবাদ। তো আজকে নীল ষষ্ঠী, তো সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। তো অ্যান্ড গুড মর্নিং সব। এখন সকাল সকাল দেখো আমি পুজো সেরে নিয়েছি। নীলষষ্ঠীর পুজো বা শিবরাত্রির পুজো, যে কোনো পুজোই কিন্তু আমি ঘরেই করি, আমার ঘরের মহাদেবের মাথাতেই। দেখো দুধ দই মিশিয়ে, গঙ্গা জল মিশিয়ে সেটাই দিয়েছি। আর ফল দিয়েছি 5 রকম। আর আমার যেহেতু দুটো সন্তান, দুটি সন্তানের নামে দুটো মোমবাতি আমি জ্বালিয়ে দিয়েছি। তো চলো, এইভাবে আমার দিনটা শুরু হলো, নীলষষ্ঠীর দিনটা। তো আজকে বানাবো একটু ঘুগনি মটর দিয়ে, পনির দিয়ে, যেহেতু নিরামিষ, একটু যাতে অন্যরকম হয়, একটু চটপটা। আর এটা মেনলি আমি বানাচ্ছি কিন্তু রাত্রের জন্যে। দেখো পনিরটা ভেজে রেখেছিলাম আদা জিরে বাটা দিয়ে, আর টমেটো, আদা জিরে টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে মশলাটা তৈরি করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ঘুগনি মটর দিয়ে দিলাম, নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে, পনিরটাও অল্প ভেজে রেখে দিয়েছিলাম, সেটা পনিরটা দিয়ে দিলাম। দিয়ে এই ঘুগনি মটর এবার ওপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা, যেভাবে আমরা ঘুগনি করি সেরকমই, তবে ভেতরে একটু পনির দিয়েছি। যেহেতু আজকে নীলষষ্ঠী, একটু স্পেশাল কিছু তো করতে হবে, শুধু ঘুগনি চলবে না। আর শুধু ঘুগনিটা যখন করি না, তখন মেনলি আমরা পেঁয়াজ রসুন দিয়েই করি। তো সেই জন্যে ওইটা আমার তৈরি হয়ে গেল, আসল বড় রান্নাটা হয়ে গেল। এবার একটু করছি সুজির হালুয়া করছি একটু সকালের জন্যে। তো এই দেখো, একটু সুজি জাস্ট ভেজে নিয়ে অল্প একটু ঘিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি একটু হালুয়া করছি, কারণ মানি না একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতেই ভালোবাসে। আর যেহেতু মানিও নীলষষ্ঠী করেছে, আমি আগেই পুজো করে নিয়েছি অনেক সকালে, তো মানি পুজো করবে, মানির এখনও হয়নি। তো দেখো এখন বাজে 9টা 10। তো এখনই আমি কাজটা সেরে পুজো টুজো করা হয়ে গেছে আমার, এখন ব্রেকফাস্টের ব্যবস্থাটা করছি। তা সুজিটা করে নিচ্ছি। সুজিটাও কিন্তু করে রাখলে আমার রাত্রেও থাকবে, হালুয়া একটু করে রাখলে। আর রাত্রের দিকে লুচি বানাবো, সকালের দিকে আর লুচি খাবো না। সকালে নয় ছাতু নয় সাবু, এরকমই আমরা কিছু খাই আর কি। তা এবারে নীলষষ্ঠীতে আমি ছাতুই খেয়েছিলাম, ছাতু গুলে মানিও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। আর ফল টল তো থাকেই না নীলষষ্ঠী বা শিবরাত্রিতে, শিবের মাথায় যে ফল আমরা দিই, শিবের চরণের যেগুলো দিই, সেই ফলগুলো তো খাবো। আপেল শশা সবই আছে, বেলটা অবশ্য কাঁচা, ওই জন্য ফাটাতে পারিনি। বেলটা কবে পাকবে জানি না, কিরম একটা কাঁচা মতন বেলটা। আসলে না, এই সময়টা দেখবে বেল ভালো পাওয়া যায় না, আবার দেখবে কদিন পরে বেলটা ভালো ভালো বড় বড় মানে পাকা বেল পাওয়া যাবে। আর এই নীলষষ্ঠীর সময় জাস্ট ঠাকুরের মাথায় ছোঁয়ানোর মতন বেল পাওয়া যায়। তবুও তার মধ্যেও সুবীর যে বেলটা এনেছে যথেষ্ট বড় এবং ভালো, কিন্তু কাঁচা, জানো তো, মানে আমি ফাটাতে গিয়ে দেখেছি ভীষণ শক্ত, ভীষণ কাঁচা কাঁচা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সুজির হালুয়াটাও আমার একদম রেডি হয়ে গেল। আর এই ঘিটার না ভীষণ ভালো, এটা আমি শান্তিনিকেতনের বনলক্ষ্মী থেকে এনেছিলাম। এই ঘিটার খুব ভালো সেন্ট, মানে একটু দিলেই সুন্দর গন্ধ বেরোয়। এখন দুপুরবেলা হঠাৎ দেখো ওয়েদারটা একটু থমথমে হয়ে গেছে, মানে মেঘ করে এসছে, আর দারুণ সুন্দর হাওয়া দিতে শুরু করলো হঠাৎ। দেখো বেশ হাওয়া দিচ্ছে, আমি জানলাটা খুলে দিয়েছি, কি ভালো লাগছে দুপুরবেলাটা। আর হ্যাঁ, খেয়েছিলাম কিন্তু ওই ছাতু গুলে, আমি খেয়েছিলাম ছাতু জল দিয়ে গুলে, তার মধ্যে একটু বিট নুন, একটু পাতিলেবুর রস দিয়ে শরবত মতন বানিয়ে খেয়েছিলাম। দারুণ লাগে কিন্তু খেতে, আর ঠান্ডা জলে গুললে তো আর কথাই হবে না, আরও ভালো লাগে। তো দেখো এখন মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে। গুড ইভিনিং, এখন বিকেল হয়ে গেছে, চলো একটু চা বানাই। এখন একটু চা খেতেই হবে, নালে আর ভালো লাগছে না, সেই কখন একটু ছাতু খেয়েছি। আর রাত্রের জন্য দেখো তৈরি হচ্ছে ফুলকো ফুলকো লুচি। বলেইছিলাম যে রাত্রেবেলা লুচি করব, তো আমি ময়দা টয়দা সন্ধেবেলা মেখে তারপরে জিম্মাকে পড়তে দিতে গেছিলাম, অনেক কাজ করে ফেলেছি গো সন্ধে থেকে, তখন আর শেয়ার করতে পারিনি। তো এখন রাত্রি 9টা 9:30 বেজে গেছে, মানিকে 9টা বাজে, মানিকে আগে দেব, তারপরে আমাদেরটা বানাবো। তো চলো দেখো লুচিগুলো আগে করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো তো আটারই লুচি হয়, ময়দার লুচি খুব কম দিন হয়। তো এটা আটার লুচি হচ্ছে, আর আটার লুচি না প্রত্যেকটা লুচি খুব ভালো ফোলে, একটু ভালো করে মাখলে না আটার লুচি কিন্তু খুব ফোলে, আর আটার লুচি বলে খেতেও খুব মিষ্টি হয়। তো দেখো আমার প্রতিটা লুচি কিন্তু বেশ ফুলছে, তাই না? তো চলো লুচিগুলো আগে বানিয়ে ফেলি, দিয়ে মানিকে আগে খেতে দিয়ে দেবো। আর তরকারি তো তোমরা দেখলে সকালবেলাই করে রেখেছিলাম, ঘুগনি মানে ওই
পনির দিয়ে মটর দিয়ে ঘুগনি, সেটা দিয়েই মানিকে আগে খেতে দেবো, তারপরে আমাদেরও ওটাই। আর সুবীর একটু মিষ্টি এনেছিল, আবার আমি তো সুজিও বানিয়েছি। তো মানি বললো আমি এখন মিষ্টি খাবো না, যেহেতু রসগোল্লা, মানি একদম রসগোল্লা খেতে চায় না। তো ওই দেখো সুজি আর ওই ঘুগনি, পনিরের তরকারি আর লুচি, এটাই মানিকে আগে দিয়ে দিই, তারপরে বাদবাকি লুচিগুলো আবার ভাজবো। আর এত গরম না, তখন ভাবলাম তো বৃষ্টি হবে, হলো না গো বৃষ্টি, তবে বেশ হাওয়া দিয়েছিল, কিন্তু এখন প্রচণ্ড গরম। আর এই এখন 2-3 দিন ধরে এত গরম হচ্ছে না, কিচেনে থাকাই যাচ্ছে না বলো, মানে কিচেনে গেলেই যেন গরম হচ্ছে। তো আমার লুচিগুলো ভাজতে গিয়ে আমি নিজেই ভাজা ভাজা। সো চলো, লুচিগুলো ভেজে আমি পুরো নিজেই ভাজা ভাজা হয়ে গেছিলাম। এখন পুরো ভালো করে স্নান করলাম, পুরো স্নান টান সেরে, নাহলে খেতেই পারবো না জানো। একে তো সকাল থেকে অনেক খিদে পেয়ে গেছে একটু, আর একটু বারান্দাটায় দাঁড়িয়েছি, একটু হাওয়া দিচ্ছে। সুবীর, আমি বললাম তুমি ঘরে এসিটা চালাও, ঘরে এসি চালিয়ে বসে খাবো, নাহলে খেতে পারবো না, প্রচণ্ড গরম। আজকে হঠাৎ ভীষণ গরম হয়ে পড়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং, আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, পয়লা বৈশাখের দিন তো ব্লগ বানাতেই হয়, তাই না? তো পাস্তা দিয়েই শুরু করলাম, কারণ হচ্ছে ব্রেকফাস্ট। পয়লা বৈশাখ বলে তো রান্নাও আমার করতে হবে, ছুটি নেই, আর জিম্মার পড়তে যাওয়া, পড়াশোনারও ছুটি নেই, তাই না? তো পড়তে যাবে, তার আগে দেখো একদম একটু চটজলদি খাবার পাস্তাটা বানিয়ে দিচ্ছি। এই খাবারটা দিলে কি ও তবু একটুখানি পেটটা ভরে খেয়ে যাবে, কোনো রকম বায়না করবে না, বায়না না করে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো এই পড়তে যাওয়ার টাইমে আমি যদি এখন ওকে এমন কিছু দিই, রুটি তরকারি বা এরম কিছু, তাহলে না ও খেতে বায়না করবে আর ভীষণ লেট হয়ে যাবে। তার এবিসি জুস তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয়, সেই এবিসি জুসটাও দিয়ে দিলাম, ওটা বানানো আগেই হয়ে গেছিলো। আর অবশ্যই এটা হচ্ছে ডিসানোর হোল হুইট পাস্তা, দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ কোনো কিছুই থাকে না। এটা লো কোলেস্টেরল, কোনো রকম ট্রান্সফ্যাট নেই, এবং এটা টেস্টি আর হেলদি, কারণ এটা আটার তৈরি। সো চলো, আমরা তো পাস্তা খাবো না, আমাদের একটা অন্য টিফিন বানাচ্ছি, ব্রেকফাস্ট তোমাদের সাথেও শেয়ার করছি। সেটা বানাবো আমি এই 11-র এগ বয়লারটাতে। এটা এইরকম দেখতে, দেখো ভীষণ সুবিধাজনক, হ্যান্ডি, যেখানে রাখবে সেখানটাই সুন্দরভাবে ফিট হয়ে যাবে। তার সাথে ওই যেটা ট্রেটা বসানো আছে, ওটা হচ্ছে ডিম বয়েল করার জন্য ট্রে। আর এই যে দেখো, এটার মধ্যে পোচ বানাতে পারবে, ইডলি বানাতে পারবে, বিভিন্ন রকম জিনিস বানাতে পারবে। আমি আজকে উত্তপ্পম বানাবো, সেটা কিন্তু এটার মধ্যে বানাবো। তা উত্তপ্পমের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি, যেরকম চাল ডাল দিয়ে ব্যাটার হয় সেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, নুন দিয়েছি। এটা না আমি এটার মধ্যে ইডলি ব্যাটার তৈরি করে এটার মধ্যে দিলেও কিন্তু সুন্দর ইডলিও তৈরি হয়ে যায়। তো আমি এটার মধ্যে আজকে ওই ব্যাটারটার মধ্যে গুলে রেখেছিলাম। দেখো এবার ব্যাটারটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সব কিছুই দিয়েছি, আর ওই চাল আর বিউলির ডাল বাটা। তো দেখো এই এই কনসিস্টেন্সিতে রাখবে, একটু পাতলা গোছের, মানে একদম আট আট নয়, যেরকম দোসা ব্যাটার হয় না ঠিক তেমনই। তো সেটাকে দিয়ে এবার দেখো একটু ঠুকে নিচ্ছি যাতে সেট হয়ে যায়। এবার আমি ওটার মধ্যে জল দিতে হবে, ওই এগ বয়লারটার মধ্যে জল দিতে হবে। দেখো জল মেজারিং এইরকম মাগও এর সঙ্গেই দিয়ে দেয়, সুন্দর। তো জলটা দিয়ে জাস্ট ওপরে ওটা বসিয়ে, আর দেখো চাপা দিয়ে দেবো, দিলেই কিন্তু আমার এই এগ বয়লারটার মধ্যে সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা নিজস্ব টাইম নিয়ে নেবে ও, যতটা লাগবে বয়েল হতে। আর যখন হয়ে যাবে একটু দেখো এইভাবে ছুরি দিয়ে দেখে নিচ্ছি, যে যখন দেখবো আমি ছুরির গায়ে আর কিছু লাগছে না, বা কাঠি দিয়েও দেখে নিতে পারো, তখন কিন্তু বুঝতে পারবে যে এটা একদম হয়ে গেছে। তো দেখো কি সুন্দরভাবে উঠে আসবে, দেখো দেখো দারুণ খেতে হয়। এটা কিন্তু সুজি দিয়েও করা যায়, সুজি দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে
তার মধ্যে এরকম বিভিন্ন যা ভেজিটেবলস তোমরা খাবে দিয়ে নিয়ে আর এইভাবে কিন্তু স্টিম দিয়ে নেওয়া যায়। এটার মধ্যে মোমো বানানো যায়, অনেক কিছুই বানানো যায় এই এগ বয়লারটার ভেতরে। তো দেখো আজকের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেল, ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট। তো তোমরাও ট্রাই করতে পারো। আর এটার মধ্যে এগ বয়েল করা ছাড়াও কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। তো চলো, শুভ নববর্ষের দিন বাঙালি বাড়িতে মাছ আসবে না সেটা তো হয় না। তো দেখো মাছ এসেছে, এইটা ইলিশ মাছ আর এটা কাতলা মাছ। যা মাছই আসুক আমাদের বাড়িতে কাতলা মাছটা অবশ্যই আসে, মানে সব কিছুর সাথেই, কারণ এটাই তো বেসিক মাছ না, সারা সপ্তাহটা চলবে। তো দেখো মাছটা বেশ ভালো বড় মাছ, এই আঁশগুলোই ডেঞ্জার, এই বেসিনে আটকায়। আর ইলিশ মাছটাও মনে হচ্ছে খুব ভালো। এই দেখো, চলো আমি মাছগুলোকে ধুয়ে ফেলি, তারপরে তো রান্নাবান্না শুরু হবেই। তো চলো খানিকটা কাজ গুছিয়ে নিয়ে আমি একটু ব্রেকফাস্ট খাবো। অবশ্যই মুড়ি, আজকে বাংলা নববর্ষ, তো বাঙালির খাবারই খেতে হবে। আর দই আজকে সুবীর, আমি জেনারেলি মিষ্টি দই খুব একটা খাই না, তবে সুবীর আজকে যেহেতু নববর্ষ অবশ্যই মিষ্টি দই এনেছে আর বলেছে খেতেই হবে সবাইকে। তো ও নিজেও খেয়েছে, ওই জন্যে আমিও খাচ্ছি মিষ্টি দই দিয়ে মুড়ি দিয়ে। দারুণ লাগে কিন্তু খেতে, কারণ ভাতের সাথে খেলে না মিষ্টি দইটা একটু হেভি হয়ে যায়, বড্ড মানে হজম করা অসুবিধে হয়। আজকে যেহেতু দেশি চিকেন এনেছে, চিকেন হবে, ইলিশ মাছ হবে, তো চিকেনটা রাত্রের জন্য রাখলেও ইলিশ মাছ খাওয়ার পরেও তো ওই মিষ্টি দই খাওয়াটা আমার মনে হয় খুব একটা সমীচীন হবে না। তো চলো এটাই খাবো আজকের ব্রেকফাস্ট। তাই দেখো আজকে পয়লা বৈশাখে নতুন চাদর পেতেছি, কি ব্রাইট না চাদরটা, দেখো। আর এই বালিশের ওয়ারগুলোও নতুন, যদিও এর সাথে ম্যাচিং হচ্ছে না, তবু এটা তো বেড কভার, এর সঙ্গে তো বালিশের ওয়ার থাকে না। আর তাই জন্য, আর এইগুলো না ফ্রিল দেওয়া বালিশের ওয়ার আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে, এত ভালো লেগেছিল। তো ব্যাস, বেডটা একদম পরিষ্কার হয়ে গেল পয়লা বৈশাখের দিন। তো আজকে পয়লা বৈশাখের স্পেশাল মেনু হচ্ছে ইলিশ মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর এটা হচ্ছে দেশি চিকেন, এটা রাত্রের জন্য করে রাখছি, দেশি চিকেন আলু দিয়ে কষা কষা। চলো, শুভ নববর্ষের প্রথম দিন আজকে পয়লা বৈশাখ, তার একদম ঝলমলে দুপুর। আমার স্নান টান সারা, সব কাজ সারা, রান্না বান্না একদম কমপ্লিট। তো দেখো স্নান করে একটু ফ্রেশ হয়ে এখন বাজে 1টা মতন, ওই জন্য এখনও খাওয়া দাওয়া লাঞ্চ হয়নি, মানিকে খেতে দেবো ব্যাস, তারপর আমরা একটু পরে খাবো। তো তোমরা কেমন কাটাচ্ছ আমাকে অবশ্যই জানিও। নববর্ষের দিন কি কি করছো, অবশ্যই নিশ্চয়ই নতুন জামা প্যান্ট পরছো, না জামা শাড়ি যে যেরকম কিনেছো নিশ্চয়ই পরছো। তো এই হচ্ছে ব্যাপার। আমি একটু এখন বেরোবো সুবীরের সাথে, তো চলো কোথায় যাব তোমাদের অবশ্যই বলবো। চলো টোটো করে যাচ্ছি। এইটা আরেকবার একটু তুলে দেখান তো, এইটা আর এই হলুদটা। এটা ভালো না, এটা ঢাকাই নাকি? আর এই হলুদটাও একটু দেখি।
তো চলো, আমার একটা মানে শ্যুট আছে, তার জন্য একটা মানে শাড়ির দরকার ছিল, ঢাকাই শাড়ি। তা যেরকমটা দরকার ছিল সেরকমটা আমার কাছে ছিল না, সেই জন্য কিনতে গেছিলাম। তো দেখো, এটা 10% ডিসকাউন্ট হয়েছে। এই শাড়িটা নিলাম, দেখো তো কেমন, মানে ডার্ক কালারের ঢাকাই দরকার ছিল। এটা কি কালারটা আমি বলতে পারছি না, মানে কিরম কালারটা, একটু ব্ল্যাক নয়, রানী কালারের ব্লাউজ দিয়ে মনে হয় ভালো যাবে। এই শাড়িটা নিলাম। টাইম হচ্ছিল না মোটে গিয়ে নেওয়ার, ছুটিরও টাইম হচ্ছিল না, ছুটি থাকছিল না, আমারও সময় হচ্ছিল না, আর ওর সাথে গিয়ে নেব ভেবেছিলাম। তো এইটা নিলাম, যখন পরবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা নিয়েছি, আর নিয়েছি ওই পিঙ্কি যে আমার কাজ করে তার ছেলের জন্য একটা জামা কিনেছি। ছেলের বয়স 7 বছর, বোধহয় 7 বছর না 8 বছর, তা বোধ হয় একটু বড় সড়ই হবে, তবুও রেড কালার বাচ্চার ভালো লাগবে এই জামাটা। ও কাজ করে তো চলে গেছে আজকে, তা আমি এখন ফোন করব, এসে নিয়ে যাবে। এই ছিল ছোট্ট একটা শপিং। চলো, এখন হচ্ছে সন্ধেবেলা, তো আমি একটু সন্ধে দিলাম, একটু পয়লা বৈশাখ বলে ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিলাম, তাও দেখাচ্ছি। আর অনেক ফুল এনেছে সুবীর, ওই জন্য বললাম কালকে রেখে দাও, কালকে বৃহস্পতিবার, কালকে একটু দিয়ে দেবো। এই দেখো, সুবীর আবার এনেছে খাবার, কি কচুরি, আবার এইরম দিয়েছে দেখো, শালপাতার। হ্যাঁ, এটাই করে কচুরি খাওয়ার জন্য দিয়েছে। এই যেখান থেকে এনেছে না, সেইটা খুব নাম করা আর কি কচুরি। এই হচ্ছে কচুরি, আর এটা হচ্ছে ভেজিটেবল চপ, মানে ওই দোকানের বিখ্যাত আর কি। মানিকে আগে একটু ভেজিটেবল চপ দিয়ে আসি, চলো। বাবা, কত বাজি, কত বাজি ফাটছে, আর আমি আর জিম্মা ব্যালকনিতে বসে বসে দেখছি। ও আমার কোলে বসে আছে, দেখেছ, আমার কোলে বসে বসে বাজি ফাটানো দেখছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না আজকে, ওই জন্য আমরা ব্যালকনিতে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বোর্ডসের রেজাল্ট বেরিয়ে, তবু ভালো, দেখ বাজি ফাটাচ্ছে।